এখানে পেঁয়াজ, রসুন আর হচ্ছে মরিচ নিয়েছি, কাঁচা মরিচ। আমার একটু ঝাল বেশি পছন্দ করি, এই জন্য ঝালটা নিছি। আর এখানে নিয়েছি হচ্ছে আপনার কচুরলতি। কচুরলতিটা কালকে রাতে নিয়ে এসেছি, তাই একটু এরকম লালচে হয়ে গেছে। তো আজকে রান্না করবো আর কি। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এ হচ্ছে শুটকি চিংড়ি মাছ। তো এইটাতে শুটকি দিয়েছি, এখন এটা দিয়ে দিব এটার ভিতরে। এখন দিব হচ্ছে এটা লবণ দিব, লবণটা পরিমাণ মতো দিব, বেশি না, আর দিব না, শেষ। হলুদ দিব, হলুদটা বেশি দিলাম পরিমাণ মতো, এটাও দিব। একটু ধনিয়ার গুঁড়া দিব, এটা দিলে ভালো লাগে, অনেকেই দেয়, আমিও দিই, ভালো লাগে আমার কাছে, আপনারাও দিবেন। আস্ত গোটা জিরা দিয়ে দেবো, অল্প দিব, এর বেশি দিব না, এই আর কি, শেষ এটা দেওয়া। এখন আমি সরিষার তেলটা দিয়ে দেব, যে সরিষার তেলটা দিয়ে দিতেছি। এটা আপনার পরিমাণ মতন দিবেন তেলটাও, যদি আপনি তেল বেশি খান তাহলে তেল দিবেন, আর কম খেলে কম দিবেন। আমি পরিমাণ মতোই খাই, অতিরিক্ত তেল খাওয়া ভালো না যদিও। তো যাই হোক, তেলটা দিয়ে দিলাম, শেষ আমার তেল দেওয়া। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে কষাবো, ভালো করে মাখাবো আর কি। ভালো করে না মাখলে হয় না, সরিষার তেলটা দিলে এমনিতেই একটা ঘ্রাণ আসে, তাই না বলেন? মাশাআল্লাহ, মাখানো শেষ। আমি এখানে অল্প পরিমাণ মতো পানি দিব, পানিটা আমি নিয়ে আসতেছি, পানি নিয়ে আসছি। তো আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, এর বেশি আর লাগবে না, কারণ এমনিতেই এটা দিয়ে পানি বের হবে, সো এর বেশি কোনো প্রয়োজন নাই। তো আপনি এইভাবে করে মাখা করে ঢেকে দিয়ে বসিয়ে দেবেন। আমার ভাত হয়ে গেছে, এখন আমি ভাতটা নামাবো। ভাত নামিয়ে তারপর হচ্ছে আপনার ঢেকে রাখলাম। এখন আমি এটা বসিয়ে দেব চুলাতে, দিয়ে দিলাম বসিয়ে। এখন এটা আমি ঢেকে দিলাম এটা। এখন এটা চালু করে দিব, চালু করে দিয়েছি।